আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধু ভাই বোন ভিউয়ার্স যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা এবং দোয়া। বন্ধুরা আজকে আমার ছাদ বাগান থেকে অনেকগুলো লতি সংগ্রহ করব। দেখেন কি বিশাল বিশাল বড় হয়েছে লতিগুলো, দেখেন কত সুন্দরভাবে টান দিচ্ছে আর চলে আসছে। এই লতি কচুটা খুব সহজেই ছাদে বস্তায় কিন্তু চাষ করা যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা আমড়া গাছের নিচে আমি বস্তাতে সেই বেডেই বস্তাতে মাটি দিয়ে কচুটা চাষ করছি। এর জন্য খুব বেশি আলাদা জায়গা দরকার পড়ে না এবং রোদেরও দরকার পড়ে না। ছায়াযুক্ত স্থানে কিন্তু কচুটা খুব সুন্দরভাবে হয়। আর দুধ কচু, কালো দুধ কচু যেটা সেটাও আমার ছাদে আছে, আপনারা দেখেছেন কি বিশাল বিশাল হয়েছে। এটা আম গাছের নিচে আছে, যেখানে আপনারা মনে করেন যে একটু ছায়া আছে। অন্যান্য গাছ যেখানে ফল দিবে না, কারণ ফল গাছ মানে হচ্ছে প্রচুর রোদ দরকার। তো সেই সব একটু ছায়া হালকা রোদ হালকা ছায়া এরকম একটা জায়গাতে কিন্তু আপনারা খুব সহজেই কচু চাষ করতে পারেন। সেখানে এরকম লতিরাজ কচু রাখতে পারেন, সুরমা কচু রাখতে পারেন, বা কালো দুধ কচু, বা অনেকেই মান কচু, দুধ মান কচু বলে, অনেক রকমই বা এক এক জায়গায় এক একভাবে বলে। সব ধরনের কচু চাষ কিন্তু খুব সহজেই ছাদে করা যায়, অল্প মাটিতেই এবং ছায়াযুক্ত স্থানে। দেখেন ছোট্ট একটা চারা হয়ে গেছে এবং এখান থেকেও লতি বের হচ্ছে। আমি লতিগুলো কিছু লতি তুলে নিলাম এবং কিছু লতি রেখে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে গাছের নিচেই কিন্তু বস্তাতে আমি রেখেছি এই কচুটা গাছটা, এবং সেখান থেকে দেখেন কি বিশাল লম্বা লম্বা, অনেক লম্বা, আমার থেকেও প্রায় 1 ফিট লম্বা এক একটা কচুর লতির বা লতা, যেটা অনেকে অনেকভাবে বলে, লতাও বলে, তো আমরা কচুরলতি বলি। তো এগুলো তুলে নিয়ে আসছি, রান্না করে খাবো। তো এইভাবেই কিন্তু আপনিও আপনার ছাদ বাগান থেকে অনেক মজার মজার সবজি চাষ করতে পারেন এবং সেখানে ভেজালমুক্ত অর্গানিকভাবে এই ধরনের ফসলগুলো আপনিও সংগ্রহ করতে পারেন। ছাদ বাগানে ফুল তো শোভা বর্ধন করে, এবং এই ফুলটা অলকান্ডা বা অ্যালামন্ডা, এই ফুলটা আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্ট করে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমারও খুব ভীষণ ভালো লাগে। এবং আমার ছাদে এখন যেটা আছে, যে বিভিন্ন জায়গায় আমি বস্তাতে করে কিন্তু আদা এবং হলুদ রোপণ করেছি, এবং এগুলো কিন্তু টমেটো চাষ করার আগেই মাটি থেকে সংগ্রহ করা যাবে, তুলে ফেলা যাবে। যখন আমি এগুলো কিন্তু খুব একটা রোদ লাগে এমন জায়গা দরকার নেই, বস্তাতে একটু ছায়াযুক্ত স্থানে কিন্তু আদা এবং হলুদ চাষ করা যায়। তো আপনারাও কিন্তু আপনাদের ছাদে যে অংশ রোদ একটু কম যায় সেখানে কিন্তু খুব সহজেই আদা হলুদ চাষ করতে পারেন। কচু এগুলো কিন্তু খুব সহজেই চাষ করা যায়। প্রতি বছরের মতো আমি এবারও বিভিন্ন জায়গায় কিন্তু আদা, আদা, তারপর হচ্ছে হলুদ, এগুলো কিন্তু রোপণ করে দিয়েছি। বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন লিপস্টিক ফুল আমার ছাদে সবসময় থাকে। এটা খুব সহজেই হয়, স্টিক থেকে চারা হয়ে যায়, তেমন কোনো কঠিন কিছু না। ডাল কেটে মাটিতে গুঁজে দিলেই ওই ডালটা হয়তো মরে যায়, কিন্তু তার নিচ থেকে যখন শিকড় গজায় সেখান থেকে কিন্তু নতুন নতুন অনেকগুলো শাখা বের হয়ে আসে। দেখেন বন্ধুরা, অনেক আদা গাছ, হলুদ গাছ কিন্তু বিশাল বড় বড় হয়ে গেছে। হয়তো আর 1.5 মাসের মধ্যে আমি এগুলো গাছগুলো যখন সম্পূর্ণ মরে যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে মাটির নিচে আদা এবং বা হলুদ এগুলো কিন্তু সম্পূর্ণভাবে বড় হয়ে গেছে। এখন দেখেন গাছগুলো কত সুন্দর, কত সতেজ এবং কত সুন্দর। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ছাদ বাগানের কিছু গাছগুলো আমি এদিক ওদিক করে নিচ্ছি, যে গাছগুলো রোদ দরকার সেগুলো রোদে নিয়ে আসছি। বন্ধুরা, এভাবে আমার ছাদ বাগানের কাজ আমি করে থাকি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাকেও আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন এবং বাগান করার কাজ করার তৌফিক দান করেন। আপনারাও আপনার শূন্য ছাদটিকে সবুজে সবুজে পরিপূর্ণ করে রাখেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।